এবং কিছু কৌশল টেকনিক পারলে আমি ওদিকে আগাবো, সমস্যা নেই। এখন স্ট্রাকচার মানে গঠন, স্ট্রাকচার পুরোটা দিয়ে নিই। স্ট্রাকচার এত গঠন, তাহলে এই স্ট্রাকচার এখন গঠন সাজাবো কিভাবে, এই সাজানোটা আমরা জানতাম। এখন প্রশ্ন হলো এই স্ট্রাকচারকে আবার হলো আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। আজকে আমরা ইংরেজি কিভাবে শেখা যায়, আমরা প্রথম পাঠটা আমরা একটু শুনবো। আসলে এটা অনেকটা গবেষণার বশবর্তী বুঝতে পারবো এটা আসলে শেখা যায়, এটা হয়তো অনেক কিছু বলে। আর আসলে ইংলিশ তো প্র্যাকটিস, যে কোনো জিনিসের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো তারপরে আমরা কোন দিকে গুরুত্ব দিব, আমি সেই দিকে আগাবো। আর আমি মূলত কিভাবে গ্রামারটা, গ্রামার প্লাস স্পিকিং রাইটিং এর উপর একটু গুরুত্ব দেবো, একটা গ্রামারের দিকটা আমি আলোচনা করবো। তাহলে এটা তোমাদের জন্য সবাই সবার কাজে লাগবে। তাহলে এখন প্রশ্ন হলো যে ইংরেজি শিখতে আসলে কি লাগে, কি দরকার হয়। তাহলে আমাদের ইংরেজি শেখার জন্য প্রথম যে জিনিসটা লাগে, দুইটা জিনিস লাগে। আমাদের ইংরেজি শিখতে দুটো জিনিস লাগে। একটা হলো, ধরো আমি ভাত খাবো, আমি জিনিসটা একটু বাংলা লিখে তোমাকে একটা উদাহরণ দেবো, তারপর আমি একটু বলি। যেমন আমি ভাত খাই, ঠিক আছে। এখন আমি ভাত খাই, এখন প্রশ্ন হলো আমি ভাত খাই, এখন আমি এটা কি, আমি ইংরেজি যদি জানি, তাহলে আমি ইংরেজি জানি না, তাহলে কি বলতে পারবো? ধরো এখানে তোমাকে দেখা আই, আমি ইংরেজি কি আই, তোমার আইটা কিন্তু জানতে হবে যে আমি ইংরেজিটা কি আই, তাহলে আইটা কিন্তু জানতে হবে। এখন আমি আমি ইংরেজি আমি জানি না, তাহলে কিভাবে করবো? এরপরে ভাত আছে, ভাত ইংরেজি জানি না, তাহলে ভাত মানে তাহলে ভাত ইংরেজি কি রাইস, এখানেই পাবা কিন্তু প্রথম দুইটি বিষয় কিন্তু এর মধ্যে উদাহরণের মধ্যে আছে। তাহলে আই রাইস খাই, খাওয়া ইংরেজি পারি না, তাহলে হবে? হবে না। তাহলে আমাদের লাগবে কি ইট, মানে খাওয়া। এখন প্রশ্ন হলো, তাহলে বাংলা যেভাবে আছে আমরা ইংরেজিতে কি সেটা ব্যবহার করলে হবে? দেখো তো সেটা করলে হয় কিনা। আই রাইস ইট, না হয় না। তাহলে এখানে কি একটা কি জানা গেল, প্রথম হলো ইংরেজি জানার জন্য যেটা দরকার, এটা হলো কি ওয়ার্ড মুখস্থ দরকার, ওয়ার্ড দরকার। তার জন্য তুমি কি করতে পারবো, ওয়ার্ড মুখস্থ থাকবে। কারণ আসলে তাহলে কি এই শব্দগুলো মুখস্থ রাখবে, এটা তোমার মুখস্থ লাগবে। কারণ ওয়ার্ড যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু তুমি ম্যাক্সিমামই ইংলিশ করতে পারবো না। কারণ ইট মানে খাওয়া বা রাইস মানে ভাত। এখন প্রশ্ন হলো যে এগুলো যদি মুখস্থ না থাকে বা না পারো, তাহলে তো এটা হবেই না। কিভাবে ইংরেজি করবো? কেন আমি বাজারে যাবো, যা ইংরেজি পাই না, বাজার বাজারে যাই, এগুলো আমরা পাই না। অর্থাৎ প্রথম দরকার কি ওয়ার্ড মুখস্থ দরকার, অর্থাৎ ভোকাবুলারি যেটাকে বলে, অর্থাৎ আমাদের ভোকাবুলারি মুখস্থ লাগবে। এখন এটা আমরা একটু চর্চা করবো, আস্তে আস্তে আমরা কিছু কিছু শব্দ আমরা এগুলো মুখস্থ করবো। প্রথম প্রশ্ন এটা আমরা রেগুলারই করতে হবে, ঠিক আছে। আমরা কয়েকটা শব্দ জানলাম, যেটা থেকে যায় সেটা আমরা শিখে নেবো। এরপরে একটা কথা, আরেকটা জিনিস খেয়াল করছো এখানে, সেটা হলো কি আমরা বাংলার মতো সব শব্দগুলো যদি বসাই দিই, তাতেও কিন্তু কি হয় না, ওয়ার্ড দিয়ে বসাই দিলে তাতে কিন্তু ইংরেজি হয় না, সঠিক হয় না। তাহলে সঠিকের জন্য আরেকটা জিনিস দরকার, সেটা কি স্ট্রাকচার দরকার। কি দরকার? স্ট্রাকচার। স্ট্রাকচার কি? স্ট্রাকচার অর্থ গঠন, অর্থাৎ স্ট্রাকচার মানে কি গঠন। তাহলে এই গঠন দরকার। এখন প্রশ্ন হলো, তাহলে আমাদেরকে এই গঠনের জন্য আমাদের কি গ্রামারটা একটু দরকার। একেবারে তো দরকার না, তা না, গ্রামারটা দরকার। এখন প্রশ্ন হলো এই স্ট্রাকচারকে আবার হলো আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। প্রথম হলো আমরা মিনিং অনুযায়ী, অর্থাৎ একটা সেন্টেন্সকে যেটা মিনিং অনুযায়ী ভাগ করা যায় অর্থ অনুসারে। অর্থাৎ একটা সেন্টেন্স যখন আমরা করবো তখন ওই মিনিং অনুসারে, অর্থ অনুসারে, অর্থাৎ মানুষ কথা বলে তার সেই অর্থ অনুসারে, অর্থাৎ এই অর্থ অনুসারে ভাগ করা যায়। অর্থানুসারে, এটা বাংলা বললাম, অর্থানুসারে দেখতে পারো, আচ্ছা অর্থানুসারে। এরপরে কি দুই নম্বর হলো আরেকটা কি
অর্থাৎ স্ট্রাকচার যেটা আর একটা গঠন আরেকটা আছে, এটা একটু পরে লাগে, এখন লাগে না। প্রথমে আমরা শিখাবো এটা, এটা 9-10 থেকে আছে, আর এটা আছে সে 8 পর্যন্ত আছে। তাহলে এই মিনিং, অর্থাৎ একটা জিনিস মনে রাখতে হবে, এই গঠনের জন্য আমাদের মানুষ কথা বলে। আজকে আমরা শিখবো এটার উপরে আলোচনা হবে, এটা আমরা পরে শিখবো। তাহলে মিনিং মনে, অর্থাৎ মানুষ কয়ভাবে কথা বলে। এই যে আমরা সবাই যে কথা বলি, এই ভাষায় কথা বলি, ইংরেজিতে বলি বা বাংলায় বলি, আমরা আসলে কয়ভাবে কথা বলি, এটা আমাদের আগে জানা দরকার। যদি জানতে পারি তাহলে আমরা এখন এর আগে একটু বেসিকটা আমরা একটু শিখবো, এর আগে একটু বেসিক শিখবো, আমরা একটু বেসিকটা যাই, তারপর আমরা এটা ডিটেলস আলোচনা করবো। সেটা হলো, আমাদের প্রথম আসলো এই যে আমাদের এটা এম বলে, ই বলে, এগুলো কি বলে, এগুলোকে কি বলা হয়। অর্থাৎ এগুলো একটা সাউন্ড, সাউন্ড থেকে মানুষ লেখার জন্য প্রথম মানুষ এই সাউন্ডটাকে অর্থবহ করার জন্য কিছু চিহ্ন ব্যবহার করলো। সেটা বাংলায় যদি এটাকে বলা হয় ক, ইংরেজিতে বলা হয় কে। এখন প্রশ্ন হলো, এটা কিন্তু একটা শব্দ, মানে এটা কিন্তু একটা সাউন্ড। এই সাউন্ডটাকে একটা প্রতীকী রূপ দেওয়া হয়েছে। এই প্রতীকী রূপ দেওয়ার কারণে এটিকে, তাহলে প্রতীকী রূপ দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে ইংরেজিতে অক্ষর আছে কয়টা? 26টা। এই 26টা প্রতীক আছে, এই 26টা প্রতীক আছে, এদেরকে প্রত্যেককে কিন্তু বলে লেটার। আমরা প্রথমে এই বেসিকটা একটু শেয়ার করবো, এটা লাগে না, তারপরে কিছু লাগে, অনেক ক্ষেত্রে লাগে। লেটার মানে বর্ণ, এটা আমাদের বাংলায় বলে বর্ণ, এটা আমাদের বাংলায় লেটার বলে। প্রত্যেক 26টি প্রত্যেকটিকে বলে লেটার। এখন প্রশ্ন হলো, এই 26টিকে একসাথে বলা হয় অ্যালফাবেট, অর্থাৎ বর্ণমালা। অ্যালফা, অ্যালফাবেট, অ্যালফাবেট মানে বর্ণমালা, বর্ণ, বর্ণমালা, বর্ণমালা। এখন এই অ্যালফাবেটকে, এই 26টা অক্ষরকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এই ভাগটা আমরা এখন জানবো ভালো করে। কি কি? একটা হলো ভাওয়েল, ভাওয়েল অর্থাৎ বাংলায় বলে স্বরবর্ণ, বাংলা বলে স্বরবর্ণ। 2 নম্বর হলো জানতে হয় হলো আর বাকি যে 21টা থাকে দুই ভাগ, ওটা হলো কনসোনেন্ট। এখন কনসোনেন্ট এই জিনিসটাকে, এই জিনিসগুলো কি বলে? কনসোনেন্ট কাকে বলে, ভাওয়েল কাকে বলে? আগে আছে ভাওয়েল কাকে বলে। ভাওয়েল হচ্ছে সেই সকল লেটার, যে লেটার গুলো উচ্চারণ করতে অন্য কোনো লেটারে সাহায্য নিতে হবে, অর্থাৎ একা একা উচ্চারিত হতে পারে। এরকম বর্ণ আছে, লেটার আছে কয়টা? 5টা। এ, ই, আই, ভাওয়াল আছে 5টা, এ, ই, আই ও ইউ। এই 5টাকে ভাওয়াল, সাধারণত ভাওয়াল বলে। এবং কি কোনো ভাওয়ালের আবার কিন্তু কি আছে, সাউন্ডের বিষয় আছে, সেটা আমরা আর্টিকেল শিখবো। তাহলে আমরা আগে শিখবো এখানে এই 5টাকে কি বলে? ভাওয়াল বলে। অর্থাৎ যেগুলো কিন্তু উচ্চারণের জন্য আলাদা কোনো বর্ণের সাহায্য নিতে হয় না। কনসোনেন্ট হলো বাকি 21টি, এই 21টি সাহায্য নিতে হয়। আমি একটু দেখাই তোমাকে, ধরো বি আছে, তাহলে বি যদি উচ্চারণ করতে যাও তাহলে কি লাগে? বি, বি, অর্থাৎ এখানে কিন্তু বি, ই লাগে। হ্যাঁ, তারপরে কি সি, দেখো সি, সি তো লাগে, আবার এখানে কি লাগে? সি, ই চলে আসে, অথবা আয়ের মতো আসে, সি। আচ্ছা, এগুলো কিন্তু। তারপর ডি, আচ্ছা এফ যদি দেই, এফ, এফে কি আসে? এফ তো আসে, তার সাথে আবার গেছে এফ, এ আসে, দেখছো? এই এ আই আসে, এই। অর্থাৎ এইগুলো হচ্ছে কিন্তু কিন্তু কি লাগে? এই ভাওয়ালের সাহায্য ছাড়া এগুলো উচ্চারণ হতে পারে না। অর্থাৎ যে সকল লেটার ভাওয়ালের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে তাদেরকে বলে কনসোনেন্ট। আর যে সকল বর্ণ উচ্চারণের সময় কারো সাহায্য নিতে হয় না, তাকে বলা হয় ভাওয়াল। কয়টা? 5টা, এই আর ওই। এখন প্রশ্ন হলো, আমরা একটা শর্টকাট শিখলাম, সেটা হলো এরপরে আমরা শিখবো এই এক বা একাধিক লেটার যখন অর্থ হয়, এক বা একাধিক লেটার। আমরা কি লিখলাম এখানে? এক, এক বা একাধিক লেটার। একাধিক লেটার যখন অর্থ প্রকাশ করে তখন তাকে বলে ওয়ার্ড বলে। ওয়ার্ড কাকে বলে? ওয়ার্ড হলো একটা লেটার হইতে পারে অথবা একাধিক লেটার হতে পারে, যেটা কি অর্থ আছে। অর্থাৎ কোন অর্থ না হলে সেটা কিন্তু ওয়ার্ড বলে। এটা আবার কতগুলো এক বা একাধিক ওয়ার্ড বলে,
যখন কি এক বা একাধিক কর্মীরা যখন তখন থেকে সেন্টেন্স বলে। তাহলে এতটুকু আমরা এখান থেকে শিখবো। এখন আমরা আগের আলোচনায় চলে যাবো। সেটা কি? আগের আলোচনা হলো যে মানুষ কয়ভাবে কথা বলে, এটা আমরা একটা কথা বলবো। মানুষ কয়ভাবে কথা বলে? মানুষ সাধারণত 5 ভাবে কথা বলে। 5 ভাবে কথা বলে। আমরা 5 ভাবে কথা বলি। 5 ভাবে, 5 ভাষা, 5 ইঙ্গিতে, 5 সেন্টেন্স, 5 বাক্যে, 5 ধরনের বাক্যে কথা বলে। 5 ভাবে কথা বলে ডাইরেক্ট, এটা সহজে আমরা শিখি। 5 ভাবে কথা বলে। যেমন আমরা সাধারণত যে কথাটা বলে থাকি, কোনো কিছু বিষয়ে বর্ণনা, কোনো কিছু বিষয়ে জানা অজানা আমরা যে বর্ণনা করি সাধারণত, যেমন সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক, সেটা কিন্তু কি এই 5 ভাবে কথা বলে। কি কি? প্রথম হলো অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ অ্যাসার্টিভ অথবা এটা কি স্টেটমেন্ট সেন্টেন্স বলে। স্টেটমেন্ট সেন্টেন্স বলে। স্টেটমেন্ট সেন্টেন্স হলো অর্থাৎ বিবৃতিমূলক ভাব, কোনো কিছু বর্ণনা প্রদান করে। মানুষ আরো কথা বলে, কিভাবে কথা বলে? প্রশ্ন করে। কিভাবে? প্রশ্ন করে। কিভাবে প্রশ্ন করে? অর্থাৎ কারো প্রশ্ন করে যাইতে যাবো খাইছো এরকম। অর্থাৎ মানুষ ইন্টারোগেটিভ, মানুষ ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেন্টেন্স এই হিসেবে 5 প্রকার। ইন্টারোগেটিভ, এটা তোমরা অনেকে জানো, ছোটবেলা থেকে জানতেছো, কিন্তু ডিটেলস করে আমরা জানবো। ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। 3 নম্বর কি? এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স। আই এম ইউ পার্টস ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে হলো মানুষ আদেশ উপদেশ করে, এই ধরনের কথা বলে, এই এটা কর, এটা কর, এটা জন্মবন্ধ করো, চলো এখন যাই, হ্যাঁ তাকে একটি কথা বলতে দাও, এই বিভিন্ন কিছু কিন্তু আমরা কি করি? আমার সৃষ্টিকর্তার কাছে বা মানুষের জন্য আমরা দোয়া করি, বলো, অর্থাৎ তখন কি? অর্থাৎ অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, তাহলে অপটেটিভ সেন্টেন্স আমরা ব্যবহার করি। এবং কি আরেকভাবে মানুষ কথা বলে, সেটা কোনটা? এক্সক্লামেটরি, অর্থাৎ কোনো কিছু দেখে, কোনো কিছু শুনে আমরা আশ্চর্য হই। এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে মানুষ আশ্চর্য হয়ে যায়, মানুষ সাধারণত এই 5 ভাবে কথা বলে। তাহলে আমরা আগামী ক্লাসে শিখবো হলো, আগামী ক্লাসে আমরা শিখবো যে এগুলো অ্যাসার্টিভের কি কিভাবে অ্যাসার্টিভটা হয়, ডিটেলস গঠনটা আমরা শিখবো। অ্যাসার্টিভটা আমরা কিভাবে গঠন শিখবো, ইংরেজিতে কিভাবে গঠন হয়, এটা যদি আমরা ডিটেলস জানি, হ্যাঁ ডিটেলস জানি, সব মনে হয় সলভ হবে, তাহলে আমরা কিন্তু কি এটা আমরা অ্যাসার্টিভ জানতে ব্যবহার করি। আমরা ইন্টারেক্টিভটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা জানবো, ইম্পারেটিভটা কিভাবে করতে হয় সেটা আমরা জানবো। অপটেটিভ সারা জীবন করছি, অপটেটিভ সেন্টেন্স, ইন্টারেক্টিভ সেন্টেন্স, 5 প্রকার সেন্টেন্স, কিন্তু এগুলোর গঠনটা ডিটেলস জানা যায় না। কারণ চেঞ্জিং করতে যায়, দেখা যায় যে এইখানে আমরা সময়টা কম দেয়, কিন্তু মানুষের বেসিকটা এখানে। মানুষ আমরা যত ইংরেজিতে কথা বলি, এই 5 প্রকার সেন্টেন্স আমাদের জানতেই হয়। এরপর আসে স্ট্রাকচার, স্ট্রাকচারটা অনুযায়ী যেখানে 3 পর্ব, এখানে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, এখানে এখানে সেন্টেন্স বড় বানানোর ইতিহাস। বড় বানানো আমরা ছোটই যদি বানাইতে পারি না, এই বড় বানাবে কিভাবে? তখনই যেন আমাদের কি করতে হচ্ছে, আমাদের এটাকে বেশি গুরুত্ব দিব। এরপরে আমরা কিভাবে সেন্টেন্স বড় বানাই ব্যবহৃত করব। এবং কি আমাদের জানো যে আমি এই এসআর একাডেমিতে ম্যাথের ক্লাসও করে, তারপরে সামনে একটা পেড ক্লাস কোর্স হচ্ছে ক্লাস 10 এর ম্যাথের উপর, এবং খুব স্বল্প খরচে সেখানে আবেদন করতে পারো, কমেন্ট করতে পারো। এরপর তো স্যার ইংরেজি ইনশাআল্লাহ শুরু করবো। আশা করি ভালো একটা পর্যায়ে নিতে পারবো, কারণ গ্রামার একটা শুধু কথাও বলা না, গ্রামার লেখা টেখা সবকিছু কারেকশন সহজ আমরা শেখাবো। সবকিছুর সাথে মিল রেখে কম্বিনেশনের মাধ্যমে এখানে কিছু আমার নিজস্ব এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, এবং কিছু গবেষণার জ্ঞান আছে, কারণ আমার দিন ধরে পড়াই তো,
এই জন্য আমাদের সেখানে কিছু ছাত্র স্টুডেন্টদের অনেকভাবে শেখাই। তোমরা একটু ডিটেলস এটা আমরা যখন আলোচনা করবো অবশ্যই সবাই লাইক করবো, একটা উৎসাহ হবে। নতুন নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবো। সবাই আসসালামু আলাইকুম।